মর্নিং বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল সেন পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ শুক্রবার, কাল বৃহস্পতিবার থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমাদের এদিকে এত বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়িতে জল ঢুকে গেছে। না আমাদের নয়, প্রত্যেকটা বাড়িতেই জল ঢুকে গেছে কম বেশি করে। দেখো বাইরে যত রাস্তাতে মানে জল, বাড়ির ভেতরেও তত জল ঢুকে গেছে। তো কার কার কোথায় বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে প্লিজ জানাবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো আমার ছেলে বসে বসে দেখছে কতটা মানে ভেতরে জল ঢুকছে বাড়ির ভেতরে। তো এখন ভোর 5টা বাজে, তো এটা সকাল 7টা বাজে। সকাল 7টা পর্যন্ত দেখো কি রাস্তার মধ্যে জল, আর সবাইকার বাড়ির ভেতরে জল হয়ে আছে, কেউ বেরোতে পারেনি। তো যাই হোক, টিফিন বানাতে চলে এলাম। পেটে তো খেতে তো হবে, পেট তো মানবে না, তাই একটু টিফিন বানাতে এলাম। এই ওয়েদারে গরম গরম একটু বেগনি মুড়ি আর চা বানালাম। আর কি বানাবো বলো। তারপর হচ্ছে এই ওয়েদারে একটু তেলে ভাজা জিনিস খাবো না, সেটা কি হয়? তার জন্য মনে হলো যে একটু বেগনি রয়েছে, বেগনি। তাও আমি বাইরে রান্নাঘর থেকে আসছি, আর বাইরে ভেবে দেখছি যে কতটা জলটা কমলো, কিন্তু জল একদম কমেনি। আমি ওপরতলায় থাকি, তাই ওপর থেকে আমি দেখছি আমাদের কিন্তু নিচের তলায় জল অলরেডি ঢুকে গেছে। নিচতলায় যে অনেক পরিষ্কার করতে হবে, তো যতক্ষণ না এই জল বেরোচ্ছে ততক্ষণ তো পরিষ্কার করতে পারা যাবে না। তো এই তো বেগনি আমি ভাজতে চলে এসেছি। তো টিফিনটা আমি খেয়ে নেবো আমরা। তো বাচ্চাদের স্কুল ছুটি, কারণ হচ্ছে বৃষ্টির জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে, তাই স্কুল যেতে হয়নি আজকে। ভালো হলো, সব খাবার আমাদের রেডি, এবার আমরা খাবো। খেয়ে বাকি কাজগুলো সব সারতে হবে, বৃষ্টি হোক আর যাই হোক আর বন্যাই হোক। মানে কাজ তো কাজ তো করতেই হবে, এগুলো তো আর কেউ মানবে না বলো। তাই আমি ঘরটায় গুছিয়ে নিচ্ছি, আর বিছানা না গোছালে কিছু ভালো লাগে না, তাই আগে বিছানাটা আমি গুছিয়ে নিই। দেখবে বাড়িতে মানে বেড যদি না পরিষ্কার থাকে ভালো লাগে না। বিছানাটা গুছিয়ে পর আমি সমস্ত ঘর ঝাড় নিয়ে নিচ্ছি। তো ঝাড়টা দেওয়ার পর বাকি কাজগুলো আরও সেরে নেবো। আবার কিন্তু আমি ঝাড় দিতে বাইরে দেখেছি, কিন্তু একই অবস্থা। বৃষ্টি কিন্তু পড়ছে অল্প স্বল্প, কিন্তু বাড়িতে আমাদের জলগুলো কিন্তু এখনও যায়নি, রাস্তার মধ্যে জল কিন্তু এখনও বেরোয়নি। এই দেখো ছেলেগুলো খুব মজা করছে, কিন্তু ভাই ওদের মজা লাগছে, আমাদের মজা লাগেনি। আমাদের মনে হচ্ছে কখন জলটা রাস্তার থেকে বেরোবে, তারপরে আমাদের বাড়ির ঘর থেকে মানে ভেতর থেকে জলগুলো বেরোবে, তাহলে আমরা ঘরগুলো পরিষ্কার করব। ওই দেখো ওইখানেও আরেকদল বাচ্চারা বড়রা সবাই মিলে জল নিয়ে খেলা করছে, ওদের মজা লাগছে খেলা করতে। তো ভালোই ওদের মজা হচ্ছে। এরপর আমাদের চলে এলাম আমাদের ছেলে মেয়েদের কাছে, কারণ হচ্ছে ছেলে মেয়েদেরকে একটু প্রজেক্ট আছে ওদের, তাই একটু প্রজেক্টটা করতে দিয়েছি। আমি তোরা প্রজেক্টটা কর, আমি ঘরগুলো মুছে নিই। তো আমি ঘরগুলো মুছছি, এখনও ঠাকুর ঘরে পুজো বাকি আছে, তাই আমি ভাবলাম একে একে কাজগুলো সেরে নিই। তারপর রান্না আছে, তো রান্না আজকে বিশেষ কিছু হবে না, অল্প স্বল্প হয় ভাতে ভাতে নাহলে একটু খিচুড়ি বানিয়ে নেব। তার আগে আমি ঘরগুলো মুছে নিই। ঘর মোছা হয়ে গেলে বাচ্চাদেরকে স্নান করানো আছে, আমাদের স্নান আছে, পুজো আছে। যাই হোক, আমি আবার চলে এসেছি। বরমশাই দেখছি সকালবেলায় মানে ঘরগুলো পরিষ্কার করছে, জল অনেকটা বেরিয়ে গেছে, উনি পরিষ্কার করছে। এখনও পর্যন্ত রাস্তাতে জল আছে, কমে গেছে অনেকটা। তো আমরা পরিষ্কার করতে লেগে গেছে, আমি করিনি, আমার বড়মশাই পরিষ্কার করছে। দেখো ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ হচ্ছে আমি ঠাকুর ঘরে ভাবলাম পুজোটা দিয়ে নিই, এই কাজগুলো আমি সারি, ওইদিকে তো বরের মশাই কাজ করছে, আমি আমার মতন এই কাজগুলো সব সেরে নিই। তো পুজোটা ভাবলাম সেরে নিই আগে। তো পুজোটা সারতে আমার মেয়ে ক্যামেরাটা করছে, কত নড়াচ্ছে দেখো ক্যামেরাটাকে, ও করতে পারে না। আছে আমার স্ট্যান্ড, হ্যাঁ কিছুই নেই, আমি ওদেরকে দিয়ে বা আমি নিজে যতটা পারি করি, সবসময় হয়ে ওঠে না, ও যতটা পারি করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার এই ব্লগটা একটু যদি ভালো লাগলে তো একটু কমেন্ট করবে, একটু শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, কারণ আমি নতুন এই চ্যানেলটা খুলেছি। তোমরা যদি একটু সাবস্ক্রাইব না করো, পাশে না থাকো, আমি এগিয়ে যাব কি করে বলো। বন্ধু হয়ে তো বন্ধুর এটাও সাপোর্ট একটু করবেই বলো, একটু অন্তত সাবস্ক্রাইব করে দিও। পুজোটা আমি সেরে নিই, তার পুজোটা সেরে পরে বাচ্চাদেরকে স্নান করাতে আছে, ছেলে মেয়েদেরকে স্নান করানোর পর ওরাও একটুকু ধূপ দেবে, ওরাও একটু পুজো দেবে। বলতে আমার ছেলে খুব বজরংবলীর ভক্ত, তাই একটু বজরংবলীর টিকা নেয়। তো আমি পুজোটা সেরে নিলাম, তারপর একে একে ওরাও করবে। আমরা চারজনেই করি, আমার বরমশাই স্নান টান করে একটু ঠাকুরের দর্শন কে না করতে যায় বলো, ঠাকুর দর্শন করা তো ভালোই, ঠাকুর তো একটু দর্শন করতেই হবে। তো স্নান টান করে আবার ওরাও আসবে, একে একে দর্শন করে যাবে। আমি এদিকে শাকটা বাজিয়ে নিচ্ছি। তো শাকটা আমাদের এত সুন্দর শাকটা বাজে না, খুব সুন্দর বাজে। তো আমি ওটা নিয়ে নিই ভিডিওটা। চলে এসেছি তুলসী মন্দির নিচে, আমাদের কিন্তু নিচে দুটো তুলসী মন্দির। সেটা হচ্ছে একটা বড়মশাই বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো লেগেছে বলে আবার পাঁচিলের উপরে ছোট্ট করে রেখে দিয়েছে।
উনি ওখানে ওটাকে সবাই আমরা ধূপ জল দিই। এই দেখো আমার ছেলেও স্নান টান করে চলে এসেছে ঠাকুর ঘরে, খাবার নিয়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা।